নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ অনেক দিন পরে এই ভিডিওটা বানাচ্ছি। কিছু পার্সোনাল প্রবলেমের জন্য বেশ কিছুদিন ভিডিও আপলোড করিনি। আজকে বানাচ্ছি মালাই কোফতা কারি। তো তার জন্য আমি পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি আলু স্ম্যাশার দিয়ে ভালোভাবে স্ম্যাশ করে তারপরে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তারপরে একটু আলু সেদ্ধ করে সেটা পনিরের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি, যাতে বাইন্ডিংটা ভালো হয়। খুব স্মুথ করে এটাকে ভালোভাবে হাত থেকে মেখে নেব। পটেটো স্ম্যাশার দিয়েও কিন্তু স্ম্যাশ করে মাখতে পারেন চাইলে। মাখা হয়ে গেছে খুব ভালো করে, একদম যাতে কোনো দানা না থাকে সেগুলো খুব ভালো করে দেখে দেখে মেখে নেব এবং হাতে একটু করে দেখে নিচ্ছি যে কতটা বাইন্ড হচ্ছে। তো মোটামুটি হয়ে গেছে মাখা। এবারে আমি এর সাথে একটু কর্নস্টার্চ মিক্স করছি বাইন্ডিংয়ের জন্য। এবারে আমি দিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা এখানে চাইলে খোয়া ক্ষীর দিতে পারেন, আমার এখানে পাওয়া যায় না, তাই আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। আর দিচ্ছি আদাটাকে আমি গ্রেড করে নিয়েছি, পেস্ট না করে গ্রেড করে দিলেই বেটার হবে। তো আমি এটা আদা গ্রেড করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ, যাতে একটু হালকা ঝাল ঝাল ভাব থাকে। তো দিয়ে দিচ্ছি গোলমরিচ। এবারে সব কিছু একসঙ্গে আমি এই পনিরের সঙ্গে ভালো করে মেখে নেব, খুব সুন্দর করে মেখে মিশিয়ে নেব জিনিসটা। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, একদম ডো বানিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি নুন, আর দিলাম 2 পিঞ্চ মতো বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু 2 পিঞ্চই নিতে হবে, তার বেশি নেওয়ার প্রয়োজন নেই। এটা খুব অল্প পরিমাণে দিতে হয় সফটনেসের জন্য। ভালো করে আবার ওইটাকে মিশিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব হাতে। এবারে আমি এটাকে ছোট ছোট করে লেচি বানাবো, যেরকম আটা কিংবা ময়দার লেচি হয় ওরকম করে ছোট ছোট করে বানিয়ে মাঝখানটা আমি একটু জায়গা করে ওখানে ড্রাই ফ্রুটসের আমি পুর ভরবো। ড্রাই ফ্রুটসটাকে প্রথমেই আমি একটু গুঁড়ো করে রেখেছি। তো ওটার মধ্যে আমি দিয়েছি পিস্তা, আমন্ডস আর কাজু, এই 3টে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। মানে ছুরির মাধ্যমেই আমি কেটে কেটে গুঁড়ো করেছি। তারপরে এটা মাঝখানে পুর ভরে আমি আবার এটাকে মুখটা বন্ধ করে এটাকে পুরো গোল গোল বলের মতো করে হাতে করে নেব। এটা গোল গোল বলের আকারে করে নিচ্ছি। ভেতরে পুরটা ভরে ওপর থেকে একটু প্রেস করে নেব প্রথমে। এবার এরকম গোল গোল করে আমি বাকিগুলো সব বানিয়ে নেব। আমার বাকিগুলো সব বানানো হয়ে গেল। এবারে আমি এটা ছাঁকা তেলে ভাজবো। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে সব কোফতাগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা একটা করে ভাজতে পারেন, আমি এখানে 2 কিংবা 3টে করে ভেজে নিয়েছি। উনুনের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো, আর এটাকে দেখবো যাতে বেশি কড়া ভাজা না হয়ে যায়, একটু লাল করে ভাজবো। ওপর থেকে এভাবে একটু তেল দিয়ে দিতে হবে। খুব সাবধানে ভাজতে হবে যাতে ওর গায়ে কোনো ভেঙে না যায় জিনিসটা।
আমার কোফতাগুলো সব একে একে সবকটা ভেজে নিয়েছি, এরকম লাল করে ভাজবো। এবারে প্যানে একটু তেল দিয়ে নিচ্ছি গ্রেভির জন্য। আর 2 চামচ মতো ঘি নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুরোটাই ঘিতে রান্না করতে পারেন, আমি এখানে তেল আর ঘি মিক্স করে নিয়েছি। এবার তেলে দিয়ে দিচ্ছি 3টে মতো তেজপাতা, তেজপাতাটা একটু বেশি দিতে হবে, কিছু এলাচ। এটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা জিরে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে তেলের সাথে ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। 2টো মিডিয়াম সাইজের টমেটোটাকে আমরা কেটে কেটে দিয়ে দিলাম। ভালো করে টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিলাম। মোটামুটি ভাজা হয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো আসে, একটু রিচ কালার হয়। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু জল, যাতে হলুদটা পুড়ে না যায়। যদি হলুদ একটু পুড়ে যায় গ্রেভির কালারটা কিন্তু ঠিকঠাক আসবে না। তো একটু জল দিয়ে এটাকে ভালো করে সব কিছুর সঙ্গে মিক্স করে নিচ্ছি। সব কিছুর সাথে মিক্স হয়ে গেছে। এবারে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ মতো রসুন বাটা আর 1.5 টেবিল চামচ মতো আদা বাটা। এবার ভালো করে মশলার সঙ্গে টমেটো পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। সাইড থেকে দেখুন তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এখন আমি দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। আবারও এটা ভালোভাবে মিশিয়ে নেব। নুন দেওয়ার পরপরই দেখবেন টমেটোটা আরও নরম হয়ে আসছে, একটু একটু জল বেরোবে। আর দিলাম অল্প একটু চিনি, জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দেখুন পুরো তেল ছেড়ে এসছে মশলা থেকে। এবারে আমি অ্যাড করছি বেশ কিছু কাজু বাদাম, আর এর সাথে কাজু বাদামটা ভালো করে আমি একটু মশলার সাথে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর সাথে একটু গরম জল অ্যাড করছি। যতটা গ্রেভি রাখবো সেই রকম অনুযায়ী গরম জল অ্যাড করছি। মনে রাখবেন গ্রেভিটা কিন্তু একটু বেশি রাখবেন, কারণ কোফতা কিন্তু পুরো গ্রেভিটা টেনে নেবে। আমার সঙ্গে যা হয়েছিল, আমি কিন্তু গ্রেভিটা আরেকটু বেশি দিলে মনে হয় ভালো হতো, কিন্তু পরের দিকে কোফতাগুলো গ্রেভিটা টেনে নিয়ে একটু ড্রাই হয়ে গেছিলো। তো আপনারা কিন্তু জলটা আরেকটু বেশি দেবেন গ্রেভির জন্য। মোটামুটি কাজু বাদামগুলো যখন দেখবেন সিদ্ধ হয়ে এসছে, সেই সময় আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে পুরো মিক্স পেস্ট করে নিচ্ছি। আপনারা কিন্তু যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে, আপনারা এটা একটা বাটিতে ঢেলে রাখবেন। একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবেন। আর এই পেস্ট করার সময় তেজপাতাগুলো কিন্তু সরিয়ে নেবেন, ভালো করে স্মুথ পেস্ট করে নেবেন। তারপরে আবার এটা কড়াইতে ঢেলে একটু ভালো করে ফুটিয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু ছেঁকে নেবেন এটাকে, গ্রেভিটা তাহলে একদম স্মুথ একটা গ্রেভি হবে, মালাই যেটা হয় সেরকম টাইপের গ্রেভি হবে। আমিও এটা ছেঁকে নিয়ে নিই,
আমার ছেঁকে নিয়ে ভালো লাগে না, তো আমি এটাকে জাস্ট পেস্ট করে নিয়েছি, পেস্ট করে এটাকে ইউজ করেছি। দেখুন খুব স্মুথ একটা গ্রেভি এসছে, ভীষণ মানে সিল্কি স্মুথ একটা গ্রেভি। এখন আমি অ্যাড করছি একটু ফ্রেশ ক্রিম, আবারও এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি যখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করছিলাম, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে, তখন কিন্তু আমি গ্যাসটা অফ করে রেখেছিলাম। আমি যখন এটা ব্লেন্ড হয়ে গেছে তখন আমি গ্যাসটাকে আবার ফ্রেশ ক্রিম দিয়ে গ্যাসটাকে আবার চালিয়ে নিয়েছি, একটু ফুটিয়ে নিয়ে আমি এটা কোফতা যেগুলো ভেজে রেখেছিলাম তার ওপরে এটাকে পুরো ঢেলে দিয়েছি। এবং এটা খেয়ে কিন্তু সবাই খুব প্রশংসা করেছিল। এটা অ্যাকচুয়ালি কিছু লোক ইনভিটেশন ছিল, তাদের জন্যই বানিয়েছি। তো এটা খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করেছিল কোফতা, এবং কোফতা যখন খেয়েছি ভীষণ সফট হয়েছিল এবং মুখের মধ্যে ভেতরে ড্রাই ফ্রুটসগুলো নরম হয়ে পড়েছিল, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। কিন্তু গ্রেভিটা আর একটু রাখলে আমার খুব ভালো হতো। এরপরে আমি ওপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস, এই আমার মালাই কোফতা রেডি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর কিন্তু কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। টাটা।